जय हिंद एवरीवन प्रत्येक स्वागत জানাই আমি ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি কাট অফ তোমাদের আমি এর আগেও তোমাদের ডিসকাস করেছি কিন্তু পুরুষ এবং মহিলা একসাথে তোমাদের ডিসকাস করা হয়নি। আজকে তোমাদের ডিসকাস করব যে পুরুষদের তোমাদের কাট অফ কত যাবে এবং মহিলাদের কাট অফ কত যাবে, সমস্ত ক্যাটাগরি ডিসকাস করব। জেনারেল কত যাবে, এসসি কত যাবে, এসটি কত যাবে, ওবিসি কত যাবে এবং পিএইচ কত ক্যান্ডিডেট কত যাবে। ঠিক আছে, আর একটা কথা জানিয়ে দিই, তোমাদের ওবিসি তোমাদের এ এবং ওবিসি বি থাকছে না, আর শুধুমাত্র ওবিসি তোমাদের রিজার্ভেশন পাবে। আর তোমরা 17% থেকে কেটে তোমাদের 7% রিজার্ভেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এসএলএসটি 9-10-এর তোমাদের যে 20,000 ভ্যাকান্সিটা বার হয়েছিল সেটা এডিট অপশান দিয়ে দিয়েছে। সুতরাং নবম দশমের যদি এডিট অপশান দিয়ে দেয়, তোমাদেরও ডব্লিউবিএসএসসির কিন্তু এডিট অপশান পেয়ে যাবে তোমরা খুব শীঘ্রই, যে তোমাদেরও রেজাল্ট বেরোনোর আগে তোমাদের 7% রিজার্ভেশন দিয়েই তোমাদের কিন্তু কাট অফ করে তোমাদেরকে রেজাল্ট দেবে। ঠিক আছে, তো আজকে ডিসকাস করে নেবো, শেষ পর্যন্ত ওয়াচ করবে ভিডিওটা, এবং যারা চ্যানেল নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো চলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। ডব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর কাট অফ তোমাদের এখানে ডিসকাস করব। এসএসসি যেটা স্কুল সার্ভিস কমিশনে তোমরা প্রত্যেকেই জানো যে 40 নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছিল। 40 নম্বরের ভিতরে তোমাদের কত কাট অফ যাবে জেনারেলদের, সেটা আমি তোমাদের দেখাবো ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, সর্বপ্রথম আমি দেখাবো এখানে নর্থার্ন জোন। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে স্যার নর্থার্ন জোনের মধ্যে কত কাট অফ যাবে, সেই নর্থার্ন জোনের কাট অফটা আজকে আমি দেখাবো এখানে। তো দেখো তোমাদের নর্থার্ন জোনের মধ্যে যেটা রয়েছে মেল এবং ফিমেল দুটোই আমি এখানে নিয়ে এসেছি। ফার্স্টে পুরুষদের কাট অফটা একবার দেখে নাও। এখানে পুরুষদের কাট অফ রয়েছে, দেখো ইউআর যারা রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, তারা যদি 36 পেয়ে থাকো তাহলে তারা এখানে সিলেকশন নিতে পারবে, অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। দেখো তোমরা প্রত্যেকেই জানো যে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি যেটা এক্সামিনেশন হয়েছে সেখানে প্রশ্নপত্র কিন্তু একটা তোমাদের গন্ডগোল ছিল। ঠিক আছে, তো দেখা যাক সেটা কি হয়, কিন্তু আমি তাও তোমাদের 36 কাট অফ রাখছি নর্থার্ন জোনের জন্য ইউআর। যারা ছেলেরা বিলং করছো তারা যদি ইউআর থেকে বিলং করে তারা 36 পাবে, এবং যারা ওবিসি এ এবং যেসব ক্যাটাগরি বাদ গেছে 66টা সম্প্রদায় এখন আনা হয়েছে 77 থেকে, সেই সব ক্যাটাগরি কিন্তু ইউআর এর সাথে যুক্ত হবে, অর্থাৎ তারাও কিন্তু এই 36টাই তোমরা হিসাব করে থাকবে। ঠিক আছে, এরপরে নেক্সট আমাদের ওবিসি। তো ওবিসি যারা রয়েছে তারা 34 থেকে যদি 35-এর ভিতরে পাও তাহলে তোমরা এখানে একটা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়ে যাবে সরাসরি। ঠিক আছে, এখানে 1 নাম্বার কমবে, বেশি কমবে না, 1 থেকে 1.5 নাম্বার তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যখন তোমাদের ফাইনাল কাট অফ রিলিজ করা হবে, সেই সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে। নেক্সট রয়েছে শিডিউল কাস্ট ক্যাটাগরি থেকে তোমাদের যদি 33 থেকে 34 পেয়ে থাকো তাহলে তোমরা একটা সিলেকশন পাওয়ার চান্স রয়েছে, অর্থাৎ ইন্টারভিউ তোমরা ডাক পাবে। এবার ইন্টারভিউ তোমরা ভালো দিলে ফাইনাল সিলেকশন তোমাদের আসবে। ঠিক আছে, নেক্সট ক্যাটাগরি তোমাদের এসটি ক্যাটাগরি দেখে নাও। যাদের 30 থেকে 32 এর ভিতরে রয়েছে তারা এখানে একটা চান্স পাওয়ার সুযোগ রয়েছে, যে তোমরা এখানে গ্রুপ ডি এর একটা ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়ে যাবে। নেক্সট ক্যান্ডিডেট যারা পিএইচ ক্যান্ডিডেট, তারা যদি 28+ মধ্যে তাদের নাম্বার রয়েছে তাহলে তারা এখানটা একটা সুযোগ পেয়ে যাচ্ছে। আর একটা ক্যাটাগরি আমি তোমার অ্যাড করতে মনে ছিল না, সেটা হচ্ছে ইডাব্লিউএস। তোমরা ধরে নিতে পারো যে এবছর ইডাব্লিউএস বহুজন ক্যান্ডিডেট করবে, সুতরাং যখন এডিট অপশান দেবে তখন ইডাব্লিউএস তোমাদেরকে চুজ করতে বলবে বা ইউআর করতে বলবে। যাদের ইডাব্লিউএস রয়েছে তারা ইডাব্লিউএস করবে, সুতরাং ইডাব্লিউএসের কাট অফও তোমাদের 25+ তোমাদের যেতেই চলেছে। ঠিক আছে, এটা তোমরা দেখে নেবে। নেক্সট আমরা যারা রয়েছে ফিমেল রয়েছে, যারা অনেকে কমেন্ট করছে তারা ফিমেল কত রয়েছে, তো ফিমেলদের জন্য আমি একটা স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি যে ফিমেলদের জন্য কত কাট অফ যাচ্ছে। দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ করেছি এবং কাট অফ এখানে ডিসকাস করে দিয়েছি 40-এর ভিতরে। তোমাদেরও 40-এর ভিতরে আমি কাট অফটা রিলিজ করছি। তো ফার্স্টে যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে বিলং করছো তারা 35 থেকে 36 নাম্বার যাদের রয়েছে তারা এখানে ফাইনাল সিলেকশন নিতে পারবে, অর্থাৎ তারা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে, এবং তোমরা ইন্টারভিউ ভালো দিলে তোমরা ফাইনাল সিলেকশন হওয়ার চান্স রয়েছে। এবার রয়েছে ওবিসি ক্যাটাগরি। ওবিসির মধ্যে তারা 33 থেকে 34-এর মধ্যে রয়েছে, অর্থাৎ 1 নাম্বার কম, ছেলেদের থেকে 1 নাম্বার বা 1.5 নাম্বার তোমাদের কম যাবে, এটা তোমরা হিসাব করে চলতে পারো, দেখতে পাবে তোমরা যখন অফিসিয়ালি কাট অফ রিলিজ হবে। তো ওবিসি যারা 33 থেকে 34-এর ভিতরে তারা এখানে একটা চান্স পেয়ে যাবে। এবং এসসি ক্যাটাগরি যারা শিডিউল কাস্ট, তারা যদি 31 যদি পেয়ে থাকো তাহলে তোমাদের এখানে একটা 40-এর ভিতরে যদি 31 করে থাকো তাহলে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে তোমরা। নেক্সট রয়েছে এসটি ক্যাটাগরি, যাদের 28 থেকে 29 তারা এখানে একটা সুযোগ পেয়ে যাবে ইন্টারভিউয়ের জন্য। ঠিক আছে, সরাসরি ইন্টারভিউয়ের জন্য তোমরা ডাক পেয়ে যেতে পারো, যে 28 থেকে 29-এর ভিতরে যদি থাকে তোমাদের নাম্বার। এবং যারা পিএইচ ক্যান্ডিডেট তারা যদি
মহিলা ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তারা 25+ যদি করে থাকো তাহলে তোমরা একটা সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। এবং যারা ফিমেল ক্যাটাগরি ইডাব্লিউএস এর মধ্যে থেকে বিলং করো তাদের কিন্তু নাম্বার খুব কম যাবে, 22-এর মতো কাছাকাছি তোমাদের নাম্বারে সিলেকশন হয়ে যেতে পারে এবারে, ঠিক আছে। কারণ এসএলএসটি যে পরীক্ষাটা হয়েছিল 9-10-এ তোমাদের প্রত্যেকেই জানো যে ইডাব্লিউএস ক্যাটাগরি অনেক কম নাম্বারে তোমাদের সিলেকশন হয়েছে বা তারা ভেরিফিকেশান আজকে করে নিয়েছে, সুতরাং তোমাদেরও কাট অফটা খুবই ডাউন যাবে ইডাব্লিউএস এর ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে আমি তোমাদেরকে ডিসকাস করে দেবো যে ওয়েস্টার্ন জোন কত যাবে, সাউথ ইস্টার্ন জোন কত যাবে, ইস্টার্ন জোন কত যাবে, সমস্ত জোনগুলো তোমাদের ডিসকাস করে দেবো। এখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 7.5 লাখের মতো। তোমাদের প্রত্যেকেই জানো যে গ্রুপ ডি 7.5 লাখ থেকে 8 লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে এখানে। তার মধ্যে তোমাদের এখানে নর্থার্ন জোনের ক্ষেত্রে তোমাদের কাট অফটা রিলিজ করেছি তোমাদের ভ্যাকান্সি অনুসারে, সুতরাং তোমাদের এই নম্বরে যদি থাকে তাহলে তোমরা 100% ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা অতি অবশ্যই কমেন্ট করবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ধন্যবাদ।